একঘেয়েমির ছুটি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে নমস্কার এবং স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কিছুদিন আগেই আমরা দুজন সকাল সকাল প্রথমে ট্রেন ধরে কোলন বন্ড এবং সেখান থেকে ফ্লাইট ধরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এবার আমাদের গন্তব্যস্থল ছিল ভাসমান শহর ইতালির ভেনিস। আর আমাদের ফ্লাইট যদিও খুব বেশিক্ষণের ছিল না, ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। তবে এই ফ্লোটিং সিটি ভেনিসকে আকাশ থেকে কেমন দেখতে লাগে সেটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, তাই বারবারই জানলার দিকে চোখ রাখছিলাম। আর তা করতে গিয়ে আমার উপরি পাওনা হলো আমার আরও এক ড্রিম ডেস্টিনেশন, ইটালিয়ান আল্পস মানে ডোলোমাইট রিজিয়ন। এই পর্বতমালাগুলির চূড়ায় কোথাও বরফ, আবার কোথাও কোনো খাঁজে আছে বিশাল বিশাল হ্রদ। সব মিলিয়ে যেন স্বর্গের মতো সুন্দর লাগছিল সবটা। আর এসব দেখে আমি তো একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। আর সেই ভালো লাগা আরও দ্বিগুণ হয়ে গেল যখন ফ্লাইটের উচ্চতাটা আরও একটু কমলো। উপর থেকেই দেখতে পেলাম অবাক করা এই ভাসমান শহর ভেনিস। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন আকারের দ্বীপ, আর এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছে বিভিন্ন রকমের বোট। অদ্ভুত সুন্দর এই অভিজ্ঞতা। আর আরও অবাক লাগলো যখন ফ্লাইট ল্যান্ড করলো একেবারে জলের ধারে। যাই হোক, ভেনিস এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা হোটেলে চেক ইন করে তারপর বেরোই চারিদিকটা ঘুরে দেখার উদ্দেশ্যে। চারিদিকে ছোট ছোট ব্রিজ এবং বিশাল বিশাল ক্যানেলে ঘেরা এই ভেনিস শহর সত্যি যেন ভাসছে। যাই হোক, প্রথমেই আমরা রওনা হই পন্টে দি রিয়াল্টো নামে একটি ব্রিজের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছানোর জন্য প্রথমেই আমরা এই ওয়াটার বাস স্টপে আসি এবং সেখানে টিকিট ভ্যালিডেট করিয়ে সেখান থেকে একটি ওয়াটার বাসে করে পৌঁছই ওই ব্রিজের কাছাকাছি। আর ভেনিসে যেহেতু যাতায়াতের প্রধান মাধ্যমই হলো জলপথ, তাই এখানে পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস, ট্যাক্সি এই সবই চলে, কিন্তু জলের ওপর। এখানে মোস্ট কমন পাবলিক ট্রান্সপোর্ট হলো ওয়াটার বাস, যেগুলি একটি স্টপ থেকে অন্য স্টপে মানুষকে যাতায়াতে সাহায্য করে। এছাড়াও প্রাইভেটলি কেউ যদি ট্যাক্সি বুক করতে চায় তাহলে ওয়াটার ট্যাক্সিও পাওয়া যায়। আর কেউ যদি আরও একটু লাক্সারিয়াস রাইড চায় তাহলে আছে তার জন্য গন্ডোলা, যেগুলি সম্পূর্ণভাবেই মানুষের দ্বারা চালিত, কোনো রকম কোনো ইঞ্জিন ছাড়াই চলে। আর এই বোটগুলির বসার জায়গাগুলিও খুব সাজানো গোছানো। আবার কেউ যদি চায় গান শুনতে শুনতে এই রোম্যান্টিক সিটি ভেনিসে গন্ডোলা রাইড করবে, তারও কিন্তু ব্যবস্থা আছে। পন্টে দি রিয়াল্টো নামে যে ব্রিজটি, সেটি এইরকমই একটি মেইন ক্যানেলকে দুই দিক থেকে কানেক্ট করে আছে। তবে ব্রিজের ওপরে যদি ওঠা হয় তাহলে সেখান থেকে চারিদিক থেকে জলে ঘেরা ভেনিস শহরকে অপরূপ সুন্দর দেখতে লাগে। ব্রিজের ধারে ধারেই রয়েছে প্রচুর রকমের রেস্টুরেন্ট এবং ছোট ছোট দোকান বাজার, যেখানে ম্যাক্সিমামই হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যায়। আর খুব বেশি যেটা পাওয়া যায় সেটা হলো বিভিন্ন রকমের হাতের তৈরি মুখোশ। অবাক করা ডিজাইন এই মুখোশের উপর, আর সেরকম শৌখিন কাজ। যাই হোক, সেখান থেকে বেরিয়ে ভেনিসের গলিপথে হেঁটে আমরা পৌঁছই পিয়াজা জান মার্কোতে। এটা কিছুটা ওই ওয়াচ টাওয়ারের মতো। এর ওপরে উঠে অনেক উচ্চতা থেকে গোটা ভেনিস শহরের সিটি ভিউ পাওয়া যায়। আর এর পাশেই রয়েছে ডগস প্যালেস, সেন্ট মার্কস বাসিলিকা, এইসব হিস্টোরিক্যাল ক্যাথিড্রালগুলি, যেগুলির আর্কিটেকচার ডিজাইন এখনও মানুষকে মুগ্ধ করে। অথচ এই সমস্ত প্যালেসগুলি বা চার্চগুলি প্রায় 2000 বছরেরও পুরনো।
আর এই সমস্ত চত্বরগুলিতে যে রেস্টুরেন্টগুলি আছে সেখানে তো রয়েছে আবার লাইভ মিউজিক। একদিকে গ্র্যান্ড ক্যানেল থেকে বয়ে আসা মিষ্টি বাতাস, আর অন্যদিকে বিশাল বিশাল প্যালেস, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে সুন্দর মিউজিক। সব মিলিয়ে যেন ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়েছিল। সত্যি এই জন্যই বোধহয় ভেনিসকে রোম্যান্টিক সিটিও বলে। যাই হোক, তারপর একটি ইটালিয়ান খাবার লাজানিয়া আর বেকড বাশ ফিশ দিয়ে ডিনার সারলাম। আর ততক্ষণে 9টা সাড়ে 9টা প্রায় বেজেওছে, তাই সূর্যি মামাও ডুবেছে। তাই ভেনিসের ভয়ঙ্কর গলিপথ দিয়ে হেঁটে আমরা পৌঁছলাম ব্রিজ অফ সাই, রাত্রিবেলার ভেনিসকে দেখব বলে। আর যা বুঝলাম, দিন হোক বা রাত, আকাশ থেকে হোক বা মাটিতে, ভেনিস সবসময়ই সুন্দর। আজ এইটুকুই থাক। পরের ভিডিওতে ভেনিস থেকে আরও কিছুগুলি দ্বীপে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। সকলে ভালো থেকো।